আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডক্টর প্রবীর বন্দ্যোপাধ্যায় ও অরুণ বেরার লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.6 জল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, পৃথিবীতে লবণাক্ত জলের পরিমাণ? উত্তর হবে অপশান সি 97% বা 97%। 2, জলের আপেক্ষিক তাপের মান? উত্তর হবে অপশান এ 4200 জুল পার কেজি পার কেলভিন। 3, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জলের হিমাঙ্ক? উত্তর হবে অপশান এ 0 ডিগ্রি সেলসিয়াস। 4, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান? উত্তর হবে অপশান এ 78.39। 6, অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী লবণ হলো? উত্তর হবে অপশান ডি Ca ব্র্যাকেটের মধ্যে HCO3 তার মানে হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। অপশান ডি ক্যালসিয়াম বাইকার্বনেট। 7, মিনামাতা রোগ হয়? উত্তর হবে অপশান এ Hg দূষণে। Hg মানে হচ্ছে মার্কারি দূষণে। 9, ব্লুবেরি সিনড্রোম দেখা যায়? উত্তর হবে অপশান ডি NO3- দূষণ, তার মানে হচ্ছে নাইট্রেট দূষণে। তারপর বি, শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ড্যাশ যন্ত্রে চাপ প্রয়োগের ফলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি করে জীবাণুমুক্ত করা হয়? উত্তর হবে অটোক্লেভ যন্ত্রে। 2, ড্যাশকে সর্বজনীন দ্রাবক বলা হয়? উত্তর হবে জল। 3, পানীয় জলে কলিফর্ম কাউন্ট ড্যাশ হওয়া উচিত? উত্তর হবে সর্বাধিক 50। 4, জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয় ড্যাশ পদ্ধতির সাহায্যে? উত্তর হবে আয়ন বিনিময় রেজিন পদ্ধতির সাহায্যে। 5, WHO এর মতে ভৌম জলে ফ্লুরাইডের মাত্রা ড্যাশ mg পার লিটার? 1.5 mg পার লিটার। তারপর সি, নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য বা মিথ্যা তা লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, বর্ষাকালে শুকনো ইট কৌশিক ক্রিয়ার জন্য ভিজে থাকে? সত্য। 2, WHO এর নির্দেশ অনুসারে পানীয় জলে pH 2 থেকে 3 হয়? মিথ্যা। 3, কোলি ব্যাকটেরিয়া আমাশয় রোগ সৃষ্টি করে? সত্য। 4, পাতিত জল হলো মৃদু জলের উদাহরণ? সত্য। 5, জলে সোডিয়াম পজিটিভ আয়ন উপস্থিত থাকলে জল ক্ষার হয়? এটা মিথ্যা। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ফ্লুরাইড দূষণের ফলে মানুষের কি রোগ হয়? উত্তর হবে ফ্লুরোসিস। 2, জলে স্থায়ী ক্ষরতার কারণ কি? 128 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা কাকে বলে? 131 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। 4, রেজিন পদ্ধতির সাহায্যে কোন ধরনের ক্ষরতা দূর করা যায়? উত্তর হবে স্থায়ী ক্ষরতা। 5, মৃদু জল বলতে কি বোঝো? 128 নম্বর পাতায় একদম প্রথমের দিকে এখান থেকে এতটা। তারপর স্তম্ভ মেলা। প্রতিটি প্রশ্নের মান 1। WHO এর মতে ডি এর পরিমাণ? এটা হবে অপশান 3। বি, কলিফর্ম কাউন্ট? এটা হবে অপশান বি, কলিফর্ম কাউন্ট এটা হবে অপশান 1। সি, ক্লোরাইড এটা হবে অপশান 2। ডি, pH এটা হবে অপশান 4। তারপর এফ, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, পানীয় জলের মধ্যে থাকা দুটি অত্যাবশ্যকীয় গুণের কথা উল্লেখ করো। 125 নম্বর পাতায় এই যে অত্যাবশ্যকীয় গুণাবলী, এখান থেকে এতটা। প্রথম দুটো পয়েন্ট লিখে দেবে। 2, দ্রবীভূত অক্সিজেন কাকে বলে? 125 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3,
পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে পার্থক্য লেখো। 130 নম্বর পাতায় পাতিত জল আর আয়নমুক্ত জলের পার্থক্য, তিনটে পার্থক্য দেওয়া আছে, তিনটে পার্থক্যই লিখে দেবে। 4 ইউট্রোফিকেশন কাকে বলে? 131 নম্বর পাতায় শেষের দিকে এখান থেকে এতটা। 5 অ্যালগাল ব্লুম কি? 132 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর জি নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1 জলদূষণের 3টি কারণ উল্লেখ করো। 130 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 ফ্লুরোসিস রোগ কি এবং কেন হয়? 135 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 রেজিনের উভমুখিতা সম্পর্কে আলোচনা করো। 130 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 পানীয় জলে আর্সেনিক দূষণের প্রতিকার সম্পর্কে আলোচনা করো। 134 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 পানীয় জলে ফ্লোরাইড যৌগ দূরীকরণের পদ্ধতি সম্পর্কে লেখো। 135 নম্বর পাতায় এখান থেকে এতটা।